দশার কারণে? আসলে আমি বলবো এই বাসটাই খারাপ ছিল। আমি যখনই আমরা উঠছি, উঠার পরে আমার সিটের হাতের হ্যান্ডেল নাই, পাদানি নাই, উপরে ফ্যান নাই। আমি ওই কন্ট্রাক্টরের সাথে আর মানে আমি বলছি যে আপনারা এই সার্ভিস দিচ্ছেন যে এখানে আমি এতগুলো পথ আমি যাবো কিভাবে? তখন বলছে যে এটা ঈদের জন্য করা হয়েছে, কাল থেকে ভালো গাড়ি দিব। কাল থেকে ভালো গাড়ি দিবেন, আজকে কি হবে? এবার আমরা সবাই যখন উঠে পড়ছি 20 মিনিট লেট করি, গাড়ি ওখান থেকে গুতাগুতি করে সারছে। সারার পরে গাড়ি ছাড়ছে, সারার পরে সবাই মানে এখন মনের মধ্যে গেছে এই গাড়ি ওঠার পরে ছাড়লো, এই গাড়ি নাকি ভালো হয়ে যাবে। হ্যাঁ, আমাদের ওই উপর থেকে পুলিশ আমাদের নামাই দিছে, নামাই দিলে আমরা নেমে পড়ছি ওখান থেকে। সবাই যখন নেমে গেছে তখন গাড়ি স্টার্ট দিয়ে সাথে ব্রেক ফেল করে চলে আসছে অতি দ্রুত। আর সামনে একটা মোটরসাইকেল ছিল, মোটরসাইকেলটা মানে সেকেন্ডের মাঝে বেঁচে গেছে। আর হেল্পার ছিল, হেল্পার মানে লাভ দিতে গেছে, লাভ দিতে পারে নাই, ও সাথে চলে গেছে। পরে মানে পানিতে যায়নি, উপরে ছিল, আঘাত পাইছে। আর ওই রকমই ওই গাড়ি ফেরির উপর আছে, সোজা যাই মানে 5 সেকেন্ডও সময় নেই, পানির মধ্যে পড়ে গেছে। আপনি আসছেন কোথা থেকে? আপনাদের কতজন ছিল ফ্যামিলি মেম্বার? আমি আমার মেয়ে ছিলাম, 2 জন ছিলাম, আমার সাথে পুরুষ মানুষ নাই। আর গাড়িতে আমার আসছেন কোথা থেকে? আমি আসি কুষ্টিয়া থেকে, কুষ্টিয়া কোন সদর থেকে? কুষ্টিয়ার মদনপুর গেট থেকে আমি কাউন্টার থেকে উঠছি গাড়ি, যাচ্ছিলাম কুষ্টিয়া ঢাকা। আপনার নাম কি? আমার নাম আখি। আখি, কিছু করেন আপনি? না না, আমি হাউস। আপনার এই যে ঘটনাটা, এইটা কি বাস ব্রেক ফেল নাকি সংযোগ সড়কের কোনো বেহাল দশার কারণে? আসলে আমি বলবো এই বাসটাই খারাপ ছিল। আমি যখনই আমরা উঠছি, উঠার পরে আমার সিটের হাতের হ্যান্ডেল নাই, পাদানি নাই, উপরে ফ্যান নাই। আমি ওই কন্ট্রাক্টরের সাথে আর মানে আমি বলছি যে আপনারা এই সার্ভিস দিচ্ছেন যে এখানে আমি এতগুলো পথ আমি যাবো কিভাবে? তখন বলছে যে এটা ঈদের জন্য করা হয়েছে, কাল থেকে ভালো গাড়ি দিব। কাল থেকে ভালো গাড়ি দিবেন, আজকে কি হবে? এবার আমরা সবাই যখন উঠে পড়ছি 20 মিনিট লেট করি, গাড়ি ওখান থেকে গুতাগুতি করে সারছে। সারার পরে গাড়ি ছাড়ছে, সারার পরে সবাই মানে এখন মনের মধ্যে গেছে এই গাড়ি ওঠার পরে ছাড়লো, এই গাড়ি নাকি ভালো হয়ে যাবে। সবার একটা মনে ধারণা ছিল এরকম। এই গাড়ি আগেই নষ্ট ছিল। এটা আপনার ধারণা? হ্যাঁ, এটা আমার ধারণা, কারণ ওখান থেকে আমরা ওঠার পরে গাড়ি মানে গুতায় সারছে। নষ্ট হয়ে তো আসার কথা না, বা আসার সুযোগ নাই। হ্যাঁ, এই তো দিচ্ছি। হ্যাঁ, আমি দিচ্ছি, এটা নিয়ে নিন। বাচ্চার কাছে আসছে, এখনো ব্যাগ দিতে আসছে না। দেখি আমি একটু পরে কথা বলতেছি। যাত্রীদের মালামাল গুলো নিরাপদে নেয়ার চেষ্টা করছেন এবং বাস থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নিরাপদে সরিয়ে নিচ্ছেন যাত্রীদের যে প্রয়োজনীয় মালামাল, সেই বিষয়টি কিন্তু আপনাদেরকে দেখানোর আমরা চেষ্টা করছি। আপনারা দেখছেন। নিয়মিত ব্যক্তি ব্যতীত কেউ সামনে আসবেন না। নিয়মিত ব্যক্তি ব্যতীত কেউ সামনে আসবেন না।